দুশ্মন আইছে নবীরে মারবে, আইসেই কালেমা পড়ে। 13 বছর দেখলো কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে দেইখা কালেমা তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে চাইলে আমার সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। কেমন পাওয়ার! এখন এই যুবক যেই পথ দিয়ে চলে শয়তান ওই পথে আসে না, দেখলেই দৌড়। ওমর কেমন? ওমর নাম কি? দেখছেন নি কারবার? শয়তান ভয়ে পালিয়ে যায়। আর সে ওমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয়ে যায়। যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই। ওমর মানে গরম। শয়তান দেখলে ভয় পায়। কবিরেজি করুন একটু, কবিরেজি কথা কয় না। যারা কয় জিন টিন বিশ্বাস করি না, ও শেষ মরণটা জিনের হাতে হয়। জিন আছে না নাই? কোরআনের আয়াত আছে না নাই? একটা কবিরেজি করে যাই, মনে রাখো। এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাত্রে ঘুমাস না, কেমনে কইতাম, সারা রাত মোবাইলে আকামে কাটায় দাও। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে যদি কেউ আরবিতে অজু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর লেখে যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে মৃত্যু পর্যন্ত কোনোদিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না। ঘুমের মধ্যে অনেকে ভয় লাভ দেয়, চিৎকার দেয়, কিচ্ছু হবে না, শুধু ওমরের নামটা আরবিতে লিখতে হবে বুকের আঙ্গুল দিয়া। আল্লাহ কেমন পাওয়ার দিছে! পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেডাটাকে একটু দেখো তো, সারা দুনিয়াই গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের লোক কয় কোনো বডিগার্ড নাই। তাই বলে, তাহলে এত ভয় পাও কেন? এর মাইরা ফালাও না কেন? একা একা চলে, কয় হ্যাঁ একা, কয়েকে মেরে ফেলো, তরবারি নিয়ে এক চোরায় রেডি, আমি মারুম, যা। ওমরের একা পাইলে মেরে ফেলবে। কোথায় যায় ওমর? একা একা খুঁজতে 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 পেয়ে গেছি একটা পাহাড়ের পাশে বিশাল এক খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর পায় তরবারি নিয়ে দৌড়ে, চাঁদ আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি। পাহাড়ের পাশে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায়, কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দেন না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করুক, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। যুবক কিছু দূর আগায় আবার দাঁড়ায়, আবার আগায় আবার দাঁড়ায়, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি। আরেকটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে, মাওলার কুদরত। যুবক কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়। কিন্তু ওমর একা না,
জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ আপনি কইবেন এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে আবার এত টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষের আর একটু বুঝান লাগবে। আপনাদের দেশের এলাকা গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি? হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ অশিক্ষিত বললেই তো চলে, ঠিক? আরে ভাই সত্য কথাটা স্বীকার করেন। ভাবতেছেন কোন বিপদ জানি আই। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে লাঙ্গল জোয়াল হাতি নিয়ে গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়া, দাঁড়ায়নি? সত্য কথা বলেন। যদি এই থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষটা যদি বলে গরু ডানে যা যায়নি, বামে যা যায়নি, তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই বিড়ি টানে হোমানে, এর কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? খাকো বাদো আবুয়াতিশ বান্দা মামানো তু মুর্দাবা হক জিন্দা আন। ঘরের মধ্যে মুরগি আসেনি, হাঁস আসেনি আপনার এলাকায়? শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা। আপনি গিয়া ডাক দিয়ে আইও, আইবে? মালিকে যখন তার ভাষায় একটু হালকা ভাবে আওয়াজ দিছে, আরে দৌড়, ঠিক নি? ম্যাডাম যখন ডাক দিছে মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ারের ভেতরে, ঠিক নি? একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে, কেমনে বুঝাইতাম? ওই যে শুরুতে বলছি কপাল। যদি বুঝে না আসে কে তোমাকে বুঝাবে রে বাবা? আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোনো প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে, এরা আল্লাহর কাছে কত দামি জানো? এরা কত দামি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এদের পাওয়ার কত জানেননি? আল্লাহর প্রিয় বান্দা, গাঞ্জাখোর না, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? নবীজি হাদিসে বলেন, এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি এখন বৃষ্টি দিব। যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে আর তোর কথা বন্ধ করে দিলাম। কেন? আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামান্য একটু সামনে যাব। কসম খাইলেন কেন? মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি? সংক্ষেপ জবাব হলো আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন, এক নাম্বার। দুই, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে। রাত এমন দামি, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার একমত, রাত আমার মাওলার দেওয়া এমন একটা নিয়ামত। সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমায় দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ রাতের ঘুম, ফিরি। আর এটা তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, এ রিক্সা লইয়া রাস্তায় থাকবো না ডালে?
এর ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নেয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য, তুমি শুয়া শুয়া মোবাইল চালাইয়া চোখটারও নষ্ট করলা, কান নষ্ট করলা, হার্ট দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা কয় হুজুর এডি তো আর কেউ কয় না, আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় ওখানে